রাব্বুল আলামিন বলেন, বান্দারা ও নবীজি আপনি আমার পক্ষ থেকে আমার বান্দাদের মাঝে ঘোষণা দিয়ে দিন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি আমার বান্দাদের মাঝে ঘোষণা দিয়ে দিন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে মানুষগুলা নিজের উপর জুলুম করেছে তাদেরকে আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেউ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক হচ্ছি সেই মহান যিনি সব গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে আমি আল্লাহ দয়ালু ক্ষমাশীল। নিরাশ হয়ো না, গুনাহ করেছ নিরাশ হয়ো না। মানুষ যেন নিরাশ না হয়, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমাদের নবী দুনিয়াতে আসার আগে একজন ব্যক্তি একধারে 99 জন মানুষ হত্যা করেছে। 99 রাজুলান, 99 জন মানুষ হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা এসেছে, আমি যে এতগুলো মানুষকে মারলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? তওবার জন্য দৌড়াচ্ছেন রাস্তায়, একজন ব্যক্তির সাথে দেখা, লোকটাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আমি হচ্ছি সেই ব্যক্তি, 99 জন মানুষ আমার নিজের হাতে আমি হত্যা করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন? লোকটা বলে, তোমার মতো পাপিষ্ঠ মানুষকে যদি কেউ মাফ করে তাহলে তো এই পৃথিবীর সকল মানুষ নাজাত পেয়ে যাবে, কখনো তোমার মাফ হতে পারে না। লোকটা মনের মধ্যে দারুণ কষ্ট পেল, তার তবিয়ত হচ্ছে মানুষ হত্যা করা। ওই লোকটা যখন তার কথার মাধ্যমে আরো আঘাত করলো, লোকটা বলে, আল্লাহ যদি আমাকে মাফ নাই করে তাহলে তোমারও বেঁচে থাকার কোনো দরকার নাই। ওরাও শেষ করে ফেলছে, আল্লাহ যদি মাফ করবে না তোর বেঁচে থাকলে আপনাকে, এরাও মেরেছে। 100টা যখন পূর্ণ হয়ে গেল, লোকটা আবার তওবার অন্বেষণে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কারো কাছে তওবার কোনো সন্ধান আছে নাকি। আরেকজন ব্যক্তির সাথে দেখা, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আমি 100টা মানুষ হত্যা করেছি, আল্লাহ পাক কি আমাকে মাফ করবে? লোকটা বলে, অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে তওবা করো, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবার দরজা খোলা, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিতে পারেন। 100 জন মানুষ হত্যা করার পরে তওবা করার মানুষে ওই আল্লাহর ওলির বাড়ির দিকে যখন রওনা হয়েছে, প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত চলে এসেছে। ব্যক্তির রূহ যখন কবজ করে ফেলেছে, ফেরেশতাদের মধ্যে টানা হেঁচড়া শুরু হয়ে গেল। বুখারী শরীফের হাদিস। ফেরেশতারা জান্নাতের দিকে টানে, জাহান্নামের ফেরেশতারা আত্মাটাকে জাহান্নামের দিকে টানা হেঁচড়া যখন শুরু করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমাদের মধ্যে টানা হেঁচড়া কেন? রব্বুল আলামিন, জান্নাতের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এই লোকটা গুনাহ থেকে তওবা করার মানুষের ঘর থেকে বের হয়ে এসেছে, তার তো ঠিকানা জাহান্নাম হতে পারে না। জাহান্নামের ফেরেশতা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা 100 জন মানুষ হত্যা করেছে, জান্নাত কোনোদিন তার ঠিকানা হতে পারে না, অবশ্যই তার ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়ে দিলেন, জমিন মাপা হোক, যদি ওই ওলির বাড়ির দিকে বেশি গিয়ে থাকে তাহলে ধরে নেওয়া হবে তার তওবা মঞ্জুর হয়ে গেছে। আর যদি যাত্রাপথের রাস্তা কম হয়ে থাকে তাহলে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ফেরেশতারা যখন জমিন মাপা শুরু করে দিল, মাঝখান থেকে দেখা গেল আল্লাহর ওলির বাড়ির দিকে যে রাস্তাটা, হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, যদিও সেই রাস্তাটা লম্বা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া, তার মায়া, তার মেহেরবানি জাহির করার জন্য প্রশস্ত জমিনটাকে আল্লাহ পাকের কুদরত দিয়ে আল্লাহ পাক সংকুচিত করে দিলেন। আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলা মানুষের সামনে, উম্মতের সামনে পেশ করেছেন, উম্মত যেন নিরাশ না হয়ে যায়, আশার যেন সঞ্চার হয়, মানুষের মধ্যে যেন তওবার আগ্রহ স্পৃহা বাড়ে, মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়। এই জন্য আল্লাহর নবী হাদিসগুলো মানুষের সামনে বর্ণনা করেছেন। এর অর্থ এই নয় তাহলে আমি শুধু গুনাহ করেই যাব আর শুধু মাঝে মাঝে তওবা করে নেব, তাহলে এই তো আল্লাহ আমার মাফ করে দিবেন, তা নয়। এরকম চালাকি যেন মানুষ করতে না পারে, এই জন্য কোরআনে কারীমের সূরা নিসার 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমি কার তওবা কবুল করব আর করব না।